আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমাজ কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাতাকপির পাকোড়া রেসিপি। শীতের সন্ধ্যায় পাতাকপির এই পাকোড়াটা থাকলে আর কিছুই লাগে না। তো চলুন শুরু করি আজকের এই রেসিপি। প্রথমে আমি এই রেসিপির জন্য একটা মিডিয়াম সাইজের পাতাকপি থেকে প্রায় অর্ধেক পরিমাণ পাতাকপি নিয়ে নিয়েছি। এখন এই পাতাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নেব, যতটা সম্ভব একদম কুচি কুচি করে কেটে নেব। তো দেখুন আমার পাতাকপিটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পাতাকপির মিশ্রণের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লবণ অ্যাড করে দেব। লবণটা দেওয়ার পর পাতাকপি আর লবণটাকে খুব ভালো মতো মেখে নেব। এমনভাবে মাখবো যেন পাতাকপি থেকে যে পরিমাণ পানি আছে পানিটা বের হয়ে যায়। পাতাকপিতে বেশ ভালো পরিমাণে পানি থাকে, তাই আমি পাতাকপি থেকে পানিটা ছাড়িয়ে নেব। পানি সরিয়ে নিলে এই পাতাকপি পাকোড়াটা খেতে অনেক ক্রিস্পি হয়। তো দেখুন আমি কিন্তু ভালো মতো মেখে নিয়েছি এবং এখান থেকে অনেক পরিমাণে পানি বের হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি এই পানিটাকে ফেলে দেব এবং এই পাতাকপিগুলোকে আলাদা একটা পাত্রে নিয়ে নেব। চেপে চেপে পানিগুলো ফেলে দেবো এটা থেকে। তো আমার পানিগুলো ফেলে দেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া এবং 1/4 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। আর সাথে আমি এখানে একটা ডিমও অ্যাড করে দেব। তো ডিমটা দেওয়ার পর এখানে আমি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, ধনের গুঁড়া আর মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। এখন এই মিশ্রণটাকে আমি ভালো মতো মেখে নেব। তো দেখুন আমার এটা ভালো মতো মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটা দিয়েই পাকোড়াগুলো তৈরি করে নেব। তো এই জন্য চুলায় প্রথমে আমি একটা পাতিল দিয়ে তেল গরম করে নিয়েছি, আর এই মিশ্রণটাকে আমি যতটা সম্ভব পাতলা করে করে চুলায় তেলে দিয়ে নিচ্ছি। তো দেখুন আমার পাকোড়াগুলো দেওয়ার পরে আমি এখন এপিঠ ওপিঠ উল্টে নিব। পাকোড়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এটা খেতে ক্রিস্পি হবে। পাকোড়াগুলোতে যখন এরকম একটা কালার চলে আসবে তখন আমি পাকোড়াগুলো তুলে নেব, নাহলে বেশি হলে রাখলে তেলে পাকোড়াগুলো পুড়ে যাবে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। দেখুন আর পাকোড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছে। তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।